চলো তাহলে দেখি আজকে আমাদের বাগানটা। অনেকদিন বাগান দেখানো হয়নি, আমার ব্যালকনির যেই বাগান, সেই ব্যালকনির বাগান মানে মানে যেই কটাই গাছ আছে ছোট ছোট, এখন মোটামুটি বড় হয়েছে। কালকে আমাদের এখানে, কালকে না বেশ কয়েকদিন ধরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, মানে খুব যে বৃষ্টি সেটা না। তো দেখি অনেকদিন দেখানো হয়নি, চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই, ঘুরিয়ে দিই। দেখো প্রায় কত মাস পরে একটা করে সেই দোপাটি ফুল ফুটেছে। এই চারাগুলো মা আমাকে দিয়েছিল। হয়েছে কি, আমাদের ওই বাড়ির গাছগুলো মানে অনেক চারা আর কি বীজ লাগিয়েছিল মা বাবারা, এই দোপাটির বীজ। তো আমাদের অনেক বেড আছে, এই যে মানে গাছ করার এরকম বেড হয়, তো ওই কংক্রিটের বেড আছে, তো বেডের মধ্যে চারাগুলো ছড়িয়ে দিয়েছিল। এবার পাশাপাশি দুটো বেড আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে, ওই ঠাকুর ঘরের ওখানে। দেখাবো আমরা যেদিনকে যাবো সেদিনকে দেখাবো বাপের বাড়ি আর কি ট্যুর করাবো তোমাদেরকে। এবার হয়েছে ওখানে একটা বেডের মধ্যে কাতান কী করেছে, মানে পেখন কী করেছে, এত জল দিয়েছে, মানে গার্ডেনিং কাকে বলে ও একদিনে খেল দেখিয়ে দিয়েছে। জল দিয়ে পুরো মানে বেডটাকে ভরিয়ে রেখে দিয়েছে। তো এবার সেই এমনিতেই দোপাটির জানো কি না জানি না, যে দোপাটিতে জল প্রচুর লাগে, প্রচুর জল খায় দোপাটি গাছে, গাছে হোক চারায় হোক যাতেই হোক আর কি, প্রচুর জল লাগে। তো ওই বেডটাকে সেদিনকে করে মানে পুরো পুকুর বানিয়ে দিয়েছিল। এবার সেই বীজগুলো মানে তখন সদ্য বীজগুলো আর কি ওখানে করা হয়েছে, মাটিতে ফেলা হয়েছে। আর ওই জল পেয়ে বীজগুলো যেভাবে জার্মিনেট হয়েছে আর যেভাবে মানে চারাগুলো বেরিয়েছে, ওরে কি চারা! আর পাশেরটাতে জল থাকেনি, মানে জল দেয়নি অত, ওগুলো অত ছোটো 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 হয়ে হয়েছে, চারাগুলো বেরিয়েছে। আর যেটাতে কাতান ভরে জল দিয়েছে আর সেইগুলো চারা একদম লকলকিয়ে উঠেছে। তো ওইখান থেকেই মা বাবা আমাকে 6টা মতন চারা তুলে দিয়েছিলো, যে এখানে তো অনেক চারা হয়েছে, তুই কটা নিয়ে যা, তুই ওখানে তাহলে ফুল ফুটলে পুজো দিতে পারবি। তো এখানে এনে তো আমার তো ওরকম মাটি অত নেই, আমার তো যা করা সব টবেই, তো টবে লাগিয়েছি। ওই সেই শাকের ডাঁটার মতন মোটা মোটা হয়েছে, কিন্তু ফুল আর ফোটে না, তার মধ্যে অত্যাধিক গরম, সেই গরমের জন্য চারার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তাও বড় হয়েছে, এখন এই দুদিন একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে দুটো ফুল ফুটেছে। আর এই মর্নিং গ্লোরিরও মোটামুটি শেষ হয়ে গেছে, মানে যা ফুলের যা কড়ি ঠড়ি ছিল সেগুলো সব মোটামুটি, এই যে বাবাই দেখো এসে গেছে, মেয়েকে ক্লাসে দিয়ে এলো, নাচের ক্লাসে। এই যে এই যে তো ওই মর্নিং গ্লোরির আবার নতুন নতুন দেখো এখানে কড়ি আসছে, এগুলো আবার ফুটবে। তো এই মানে দারুণ যখন হয় না, একদম গাছের পাতা দেখা যায় না, এত ফুল ফোটে। এই যে দেখো এগুলো সব ফুটেছিল, এগুলো সব শুকিয়ে গেছে, আবার নতুন কড়ি আসে, সেগুলো আবার ফুটবে। আর এই আমার কারি পাতার গাছ, কতজন চেনো জানি না, আমাকে বলবে কারি পাতার কী কাজে লাগে। যারা চেনো তারা বলবে, আর যারা চেনো না সেটাও বলবে, না চিনি না, তো আমার থেকে জানতে পারো তোমরা। এর মানে কত গুণাগুণ আছে নানা রকম মানে কাজে, এটা আর কি মেডিসিনাল অনেক গুণ আছে। তো কে কতটা জানো আমাকে লিখে জানাবে। তো কিছু হয়তো আমিও জানতে পারি, কিছু নাও জানতে পারি, তোমার থেকে আমি জানতে পারবো, জানার তো কোনো শেষ নেই। এই দেখো কারি পাতার ফল হয়েছে। এই যদি কেউ চাও না, শোনো ভালো কথা বলছি, আমার না অনেক চারা জানো তো, মানে এই শুধু কারি পাতা বলে না, যে কোনো গাছের আমি চারা তুলে তোমাদেরকে দিতে পারবো, যদি কেউ নাও এসে নিয়ে যেও। এই দেখো ক্লিয়ার হলো। এইগুলোর থেকেও অনেক চারা হয় জানো তো। আর এই দেখো আমার রেন লিলি কি সুন্দর। আরে এটা আমি যে কি করেছি, এ দেখো মগের মধ্যে তুলে এই দেখো রেখে দিয়েছি। এটার যে টবটা ছিল ঝড়ের মধ্যে গেছে ভেঙে, এবার সে কী করবো, ভেঙে গেছে, ওটা তো অন্য টবের মধ্যে লাগাতেই হবে, না তো এখনই টাইম, এখনই যদি ইয়েগুলোকে না লাগাই, চারাগুলো এই গাছগুলোকে না লাগাই, তাহলে আর ফুল পাবো না। এটা দেখো, এটাকে বলে অ্যাসপারাগাস।
অ্যাকচুয়ালি অ্যাসপারাগাস তো একটা ভেজিটেবলস, তো জানি না ওরই নামের এটা, এই গাছটা এটা পাতাবাহার একটা গাছ, ওর নামেই এটা দিয়েছে। অনেকটা অ্যাসপারাগাসের মতন দেখতে, তো অ্যাসপারাগাস আরও মোটা, বিশাল মোটা, এত মোটা মোটা একটা গাছ হয়, আর এটা মানে খায় মানুষে। আর এইটা হচ্ছে একটা পাতাবাহার গাছ, অনেকটা অ্যাসপারাগাসের মতন দেখতে বলে ওই যে এইগুলো, এই যে ছোটো ছোটো যেই শুটসগুলো বেরিয়েছে এইগুলো অনেকটা ওর মতন দেখতে বলে হয়তো এর নাম অ্যাসপারাগাস দিয়েছে। আমি জানি না কেন এটার নাম অ্যাসপারাগাস, কিন্তু এটা এই নামেই পরিচিত। আর এখানেও দুটো পাতাবাহার গাছ আছে। তো যেটা বলছিলাম, সেই রেন লিলি ইয়েগুলোকে, গাছগুলোকে এবার লাগাবো। দেখি অন্য টব আমি এনেছি, এই এতদিন এখানেই রয়েছে, তো এই এখন এই একটু এক দু ফোঁটা বৃষ্টির জল পড়লে পরে এই দেখো কত কড়ি বেরিয়েও গেছে। এই দেখো, দেখেছো, এই একটা ফুটেছে, একটু বৃষ্টির এক দু ফোঁটা জল পড়লেই এই দেখো এখানেও আছে, এই দেখো কড়ি। এই যে এটা সাদা, আমার কাছে আরও কালার আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে, একটা রানি কালারের আছে, আমার মায়ের কাছে তো আরও আছে লাল, ওটা মানে অসম্ভব সুন্দর একটা কালার। আজ দেখো গাছে কতগুলো ফুল ফুটেছে, এই দেখো একটা এই জবা, মানে এই যে লাল জবা একটা, এই গরমে দেখো, বলি না এত অস্বাভাবিক গরম এখানে। এইটাকে দেখো, এই ফুলটা কত বড় ফোটে জানো, এটা কিন্তু ফোটা, এই ফুলটা অলরেডি ফুটে গেছে, কিন্তু গরমের জন্য এর পাপড়িগুলো খুলতে পারিনি। এত বড়, মানে আমার হাতের থাওয়ার থেকে এত বড় হয় ফুলটা ছড়িয়ে। আর এই লক্ষ্মী জবা, এই যে এই জবাগুলোকে লক্ষ্মী জবা বলে। আর এই সাদা ফুল তো থাকেই, আর এই আমার সাদা রঙের দেশি জবা প্রচুর ফোটে, এখন আর ফুটছেই না। এখন দেখি বৃষ্টি হয়ে গেলে পরে, বৃষ্টি হলে কদিন তারপরে ইয়ে করা যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে না স্কিপ করে পুরো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। এই যে গড়িটা গেছে এখান দিয়ে, এই গড়িটা দিয়ে সোজা গিয়ে বাঁ হাতে ঢুকলে পরেই আমার বাপের বাড়ি। মানে আমাদের এই বাড়ির ছাদ থেকে আগে এখনও মনে হয় দেখা যায় চেষ্টা করলে, কিন্তু একটুখানি কষ্ট করেই দেখতে হয়। বাঁ দিকে দেখলেই একদম মোড়ের মুখটাতেই আমাদের বাপের বাড়ি। তো এটা আমার খুব মানে বড় একটা ফ্যাসিলিটি বলতে পারো, যে আমার দুই বাড়ি খুব কাছাকাছি, কারোর কোনো বিপদ আপদ হলে পরে সাথে সাথেই চলে যাওয়া যায়। জানো তো আজকে তো সেই রবিবার, আজকে রবিবারেরই ব্লগটা করছি, আজকে 18 তারিখ। তো আজকে আমার মেয়ে অলরেডি, মানে রবিবার করে তোমরা জানোই, রবিবার করে ওর নাচের ক্লাস থাকে। তো 2 সপ্তাহ নাচের ক্লাস বন্ধ ছিল, মানে ম্যাডামরা কোথাও ঘুরতে গেছিলো, সেই জন্য ছুটি দিয়েছিল। তো কী হয়েছে বলো তো, আজকে মানে ওদের সেই নাচের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার রেজাল্টটা আজকে বলবে। দেখি কী করেছে, ফার্স্ট টাইম, মানে এই প্রথমবার ও নাচের পরীক্ষা দিল। একদম তো গুড়গুড়ি, মানে ক্লাসের মধ্যে সব থেকে ছোটো বোধ হয় না সত্যিকারে। এটা তখন যখন ভর্তি করেছিলাম তখনই দিদি আমাকে বলেছিল, মানে নাচের ম্যাডাম বলেছিল যে এত ছোটো বয়সে ইয়ে করছিস, এখন দিচ্ছিস কেন, আরও 1 বছর পরে দে। তো আমি তো 4 বছরের আগে ভর্তি নিই না, ওকে তখন 3-3.5 বছর হয়েছে, তখনই ভর্তি করিয়েছি। তো আমি তখন বললাম, কেন, আমি তো তোমার কাছে 2.5 বছর থেকেই নাচ শিখতাম, তাহলে তুমি আমার মেয়েকে নেবে না কেন? তো ওই বলাতে তখন মেয়েকে নিয়েছে, ক্লাসে নিয়েছে। তো এখন পরীক্ষা দিয়ে এসছে, আজকে রেজাল্ট আউট হবে, জানি না কী করবে, দেখা যাক। আমি যাচ্ছি এখন, রেডি হয়ে মেয়েকে আনতে যাবো। ওর বাবা এখন দিয়ে আসলো, 11:30 থেকে ক্লাস থাকে, ওর বাবা এখন দিয়ে আসলো। আর এবার আমি আর ওর বাবা যাব, রেডি হয়ে একটু টিফিন করেই চলে যাবো ওকে আনতে। আর হ্যাঁ, আজকে তো একটা স্পেশাল ব্লগ হবেই, আমি আগে থেকে বলে দিচ্ছি। আমরা মেয়েকে নিয়ে এসে, মানে পিছনকে নাচের ক্লাস থেকে নিয়ে এসে আর এই বাড়িতে আসবো না, আমরা যাব আমার বাপের বাড়িতে। তো ওখানে একটা মানে কিছু একটা স্পেশাল হবে, সেটা সাথে থাকো, আমরা দেখাবো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।